বাংলায় ঘুরতে শুরু করেছে পরিবর্তনের চাকা, আর সেই চাকার শব্দেই এখন রাতের ঘুম গিয়েছে নবান্নের হর্তাকর্তাদের। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে রাজনৈতিক কর্মসূচি থেকে তৃণমূলের বিদায় ঘণ্টার প্রতিধ্বনি হয়ে উঠেছে বিজেপির পরিবর্তন যাত্রা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখানেই জয়রথ পৌঁছাচ্ছে সেখানেই উপচে পড়ছে মানুষের ভিড়। আর এই জনজোয়ার দেখেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে 14 তলার। গত 15 বছর ধরে যারা দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট আর তোষণের রাজনীতি করে বাংলাকে লুটে খেয়েছে, তারা আজ বুঝতে পারছে তাসের ঘর ভেঙে পড়া কেবল সময়ের অপেক্ষা। এই আতঙ্ক থেকেই এখন মরিয়া হয়ে মরণ কামড় দিচ্ছে তৃণমূলী গুন্ডা বাহিনী। হার নিশ্চিত জেনেই তারা এখন রড, লাঠি আর বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির ওপর। পরিবর্তন যাত্রার ভয়ে তৃণমূল কতটা তটস্থ তার প্রমাণ মিলল বনগাঁয়। বৃহস্পতিবার বনগাঁ মেদিয়াপাড়া থেকে যশোর রোড হয়ে যখন বিজেপির বিশাল বাইক র্যালি শুরু হয়, তখন অনুমতি নেই এই অজুহাত দিয়ে তা আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের সাফ কথা, তৃণমূলের বেলায় সব ছাড়, আর বিজেপির বেলায় যত আইন। লিখিতভাবে জানানো সত্ত্বেও পুলিশ বারবার বাধার দেয়াল খাড়া করছে। কিন্তু পুলিশের ব্যারিকেডে কি জনসমুদ্র আটকানো যায়? সমস্ত বাধা উপেক্ষা করেই বনগাঁ শহর পরিক্রমা করে এই বাইক র্যালি। এই জেদ, এই লড়াকু মানসিকতাই বলে দিচ্ছে তৃণমূলের পতন এখন স্রেফ সময়ের অপেক্ষা। আপনারা সকলেই জানেন, পুলিশ প্রশাসন শুধু বনগাঁ নয়, সারা পশ্চিমবঙ্গের আমাদের কোথাও পারমিশন দেয় না। তাদের কাছে গেলে তারা বলে একটা ইন্টিমেশন দিয়ে যান, এটা লিখে দিয়ে যান। ওই ইন্টিমেশনই দিয়ে আমরা পারমিশন কোনোদিন হয় না, আমাদের দেয় না। মিছিল আটকিয়েছিল, ওনারা বলছে মিছিল করা যাবে না। আমি বললাম কেন করা যাবে না? বললো পারমিশন নেই। বললো পারমিশন দেন, আপনারা পারমিশন দেন। যখন তৃণমূলের প্রোগ্রাম হয় সারা বন্ধ আপনারা ব্লক করে দেন, তখন তারা পারমিশন নেই। তাহলে আমাদেরও আপনারা পারমিশন দেন না, ইন্টিমেশনেই এই বাইক র্যালি হবে। তাই ইন্টিমেশনে বাইক র্যালি হচ্ছে, বাইক র্যালি পরিবর্তন যাত্রা। বনগাঁয় পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা সফল না হওয়ায় বীরভূমের দুবরাজপুরে চোখে পড়ল চরম বর্বরতা। লোবা পঞ্চায়েতের কোটা গ্রামে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বিপ্লব দাসের ওপর যেভাবে তৃণমূলের অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী ও তার বাহিনী নৃশংস হামলা চালালো, তা আসলে তৃণমূলের অন্তিম কালেরই লক্ষণ। লোহার রড আর ধারালো অস্ত্র দিয়ে একজন সক্রিয় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা করা হয়েছে সেখানে। কেন? কারণ তিনি পরিবর্তন যাত্রার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিলেন। 2021 এবং 24-এর পর এবার ফের তাকে টার্গেট করা হলো। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিজেপির এই যোদ্ধা। তৃণমূল কি ভেবেছে রক্ত ঝরিয়ে পরিবর্তনের এই ঢেউ থামানো যাবে? আমার টোটো চালক যেটা বললো যে কোনো তৃণমূল নেতার ব্লকের বোর্ড লাগানোর গাড়ি ছিল, এটা তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তৃণমূল জানে আমরা এই সরকারে আসতে পারবো না, তাই ভয় ভীতি দেখিয়ে তৃণমূল এই কাজটা করছে। কিন্তু এইভাবে বিজেপিকে দাবানো যায় না, শহর দুবরাজপুর শহর বিজেপিকে দাবানো যাবে না। বারাবণীতেও চিত্রটা একই রকম ভয়ঙ্কর। বিজেপির রথ যখন বারাবণীতে পৌঁছলো, তখন পুলিশের চোখের সামনেই হামলা চালালো তৃণমূলী দুষ্কৃতীরা। পুলিশ যখন তৃণমূলের দলদাসের মতো দাঁড়িয়ে তামাশা দেখতে থাকায় পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। এরপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কেন এই মরিয়া ভাব? উত্তরটা সহজ। পরিবর্তন যাত্রা তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তারা বুঝে গিয়েছে চুরির টাকায় কেনা ভোট আর এবার তাদের সিংহাসন বাঁচাতে পারবে না। গত 15 বছর ধরে তারা উন্নয়ন করেনি, কেবল বামেদের সঙ্গে তলায় তলায় আপোষ করে মানুষের চোখে ধুলো দিয়েছে। কিন্তু এখন সেই বীজদাঁত ভেঙে দিচ্ছে বিজেপি, আর যন্ত্রণায় ছটফট করছে তৃণমূল। আসলে তৃণমূল বিলক্ষণ জানে যে বাংলার সাধারণ মানুষের সমর্থন তারা হারিয়েছে, আর সেই ভয় থেকে গত 15 বছরে
এই রাজ্যে গণতন্ত্রকে কার্যত আইসিইউতে পাঠিয়ে দিয়েছে তারা। ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্র সংসদের নির্বাচন নেই, সমবায় সমিতির নির্বাচন নেই, সবই আজ তৃণমূলী মাস্তানদের দখলে। এমনকি রাজ্যের একের পর এক পুরসভাতেও ভোট না করিয়ে পেছনের দরজা দিয়ে নিজেদের তল্পিবাহক প্রশাসক বসিয়ে রাখা হয়েছিল বছরের পর বছর। যেখানে স্থানীয় স্তরে ভোট হয়েছে সেখানেই চলেছে নজিরবিহীন রেগিং, বুথ দখল আর ছাপ্পা ভোটের উৎসব। মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে দিদিমণি আজ গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন। বিরোধী দলগুলোর প্রচার করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে আজ। কেন এত ভয়? কারণ তৃণমূল জানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে পিসি ভাইপোর এই দুর্নীতির তাসের ঘর ভেঙে ধুলোয় মিশিয়ে যাবে। এই নির্বাচন ভীতি থেকেই আজ পরিবর্তন যাত্রার ওপর এত হামলা, এত ঘৃণা। পরিবর্তনের এই জোয়ারে কি তৃণমূলের অস্তিত্ব থাকবে, নাকি গুন্ডামি আর পুলিশ দিয়েই গদি বাঁচাতে পারবেন পিসি ভাইপো? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে নবান্নের দুর্নীতির দেয়াল আরো দ্রুত ভেঙে পড়ে। সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।